প্রতি বছর কাঁচা আমের এই আমসত্ত্ব আমার বানানোই লাগবে, কারণ আমার অনেক বেশি পছন্দ। তা আমি কিভাবে কাঁচা আম দিয়ে সুন্দর করে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করি, তো সেই পদ্ধতিটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। চলুন দেখে আসি। এখানে আমি কাঁচা পাকা আম নিয়ে নিলাম অনেকগুলো, প্রায় 2 কেজির মতো। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। আমি পানির পরিমাণটা আপনারা দেখতেই পেয়েছেন। অল্প পরিমাণে পানি অ্যাড করার পর তাতে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এই আমসত্ত্বটা তৈরি করা খুবই সহজ, আর সহজ পদ্ধতিতে বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো স্বাদমতো লবণ দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব হলুদটা দিব কালারটা খুব যেন সুন্দর আসে, এজন্য সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এটাতে আমি ভাজা মরিচের গুঁড়াও অ্যাড করব। আর আমি আমসত্ত্বটা করব টক মিষ্টি ঝাল। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে দিয়ে আস্তে করে এটা জাল করতে থাকবো, যেহেতু পানির পরিমাণ আমি বেশি দেইনি। পানির পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে এটা অনেক বেশি সময় লাগে শুকাতে, তো আমি পানির পরিমাণটা ওই আন্দাজেই দিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই দিবেন, খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, চুলার আঁচটা শুধু লোতে রাখলেই হবে। তো প্রায় 5-7 মিনিট পরে দেখতেই পাইলেন যে সবগুলো আম কিন্তু নরম হয়ে আসছে। তা আমি নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে এটাকে আমি একদম পুরোপুরি সিদ্ধ করে নিব। তো ঢেকে দিলাম আমি আরও প্রায় 10 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে জাল করার পর এখন এমনটা হয়েছে। এই অবস্থায় এখন আমগুলো অনবরত নাড়তে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। তো এটাতে আমি এখন চিনি অ্যাড করব, যার যার টেস্ট অনুযায়ী তারা চিনি অ্যাড করবেন। আমি যেহেতু অনেক বেশি মিষ্টি পছন্দ করি না, মানে আমসত্ত্বটা আমার টক মিষ্টি ঝাল এই সব কিছুর কম্বিনেশনেই আমার আমসত্ত্বটা পছন্দ সব সময়। তো আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারবেন। যারা বেশি টক পছন্দ করেন না তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এই পর্যায়ে চিনি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবং এখন কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে যদি অনবরত নাড়তে না থাকে তাহলে কিন্তু এটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখন কিন্তু প্রচুর পরিমাণে এটা গায়ে ছিটে আসবে, তো সাবধানে আমি এটা নাড়াচাড়া করব। এখন আমি অ্যাড করে দিয়েছি শুকনা মরিচ খোলায় টেলে, তারপর এটা গুঁড়ো করে নিয়েছি। এই আমসত্ত্বর স্বাদটা অনেক গুঁড়ে বানিয়ে দিবে হচ্ছে এই গুঁড়া মরিচটা। তো এই মরিচটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এই মরিচে আসলে ঝালটা তেমন বেশি একটা নাই, এর জন্য পরিমাণে আমি একটু বেশি দিয়েছি। এখন অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে শুকনো শুকনো প্রায় করে ফেলতে হবে, তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি আমসত্ত্বগুলো রোদে দেওয়ার পরে শুকিয়ে যাবে। আর ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে ভালোভাবে একদম মিহি করে নিচ্ছি যেন আমের কোনো দলা পাকানো না থাকে। তো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা ডো হয়ে গিয়েছে, একদম খুব সুন্দর পারফেক্ট হয়ে গেছে এটা আমসত্ত্ব তৈরি করার জন্য। এখন আমি ফাইনালি আমসত্ত্ব কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। এটা আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর আপনারা চাইলে কিন্তু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর ছেঁকে নিতে পারেন, তাতে কোনো রকম আঁশ থাকবে না। এই আমে অনেকটা আঁশ কম, এই জন্য আমি ছেঁকে নেইনি। তো আমি এই তো এরকম 2 থেকে 3টা সুন্দর প্লেট নিয়ে নিয়েছি এবং এটাতে একটা পলি দিয়েছি, পলিটা ভালোভাবে ক্লিন করেছি এবং এই পলিতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আমসত্ত্ব সেই আমটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে চারদিক দিয়ে একদম এইভাবে একটা সুন্দর গোল আকৃতি করে নিব। এরকমটা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা চাইলে ঘরে এরকম সুন্দর করে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন, যেটা একদমই স্বাস্থ্যসম্মত এবং অল্প খরচে আপনারা এটা রেডি করতে পারেন। অনেকেই আছে টক লাভার, টক পছন্দ করে, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আমার যেহেতু অনেকটুকুই হয়েছে আমের ডোটা, তো আমি এখানে আরও একটা পাত্রে দিয়েছি। এরকম 3টা পাত্রে খুব সুন্দর করে আমি গোল গোল সাইজ করে দিয়ে নিলাম। অনেক বেশি মোটা করলে কিন্তু শুকাতে লেট হয়, তো আমি অনেক বেশি মোটা করিনি, আমি মোটামুটি মিডিয়াম করে দিয়েছি, মানে খুব বেশি ভারী না আবার খুব বেশি পাতলা না। এরকমটা করে আমি 3টা ট্রেতেই খুব সুন্দর করে দিয়ে নিলাম। এখন হচ্ছে এগুলাকে রোদে শুকানোর পালা। আর এই পর্যায়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা অনেক সময় এটা যখন বানাবেন তখন দেখবেন এখন যখন হয়েছে না, এখন খেতে অনেক ভালো লাগে। তারপর আমি রোদে শুকিয়ে নিয়েছি 4 থেকে 5 দিন। এই যে এরকমটা হয়েছে এবং খেতে অনেক বেশি স্বাদ হয়েছে। আমি এখন এগুলোকে খুব সুন্দর করে কেটে নিব, ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিব। তবে আপনারা যারা সারাদিনই বাসায় থাকা হয় এবং ছাদে শুকানোর সিস্টেম আছে,
তারা অবশ্যই আরও একটু মোটা করে দিতে পারেন। আমি যেহেতু অফিসে যাই, ঠিকভাবে সারাদিন রোদে দিতে পারি না, এজন্য আমি একটু পাতলা করেই দিয়েছি। তো এই তো ছুরির সাহায্যে খুব সুন্দর করে ছোট ছোট করে নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিব। এখন সবগুলো কেটে নেওয়ার পর এই যে এরকমটা হয়েছে। আর এখন তো যখন আমি ভিডিওটা এডিট করতেছি, আমার তো আবারও খেতে প্রচুর ইচ্ছে করছে, কারণ আমার খুব পছন্দ। তো যাদের যাদের আমসত্ত্ব পছন্দ তারা আম পুড়িয়ে যাওয়ার আগেই খুব সুন্দর করে এরকম ঘরোয়াভাবে আপনারা তৈরি করে নিতে পারেন টক মিষ্টি স্বাদের আমসত্ত্ব। এবং এটা সংরক্ষণ পদ্ধতি খুবই ইজি, ফ্রিজে রাখতে হয় না। তারপরেও যদি কেউ চান বক্সে করে ফ্রিজে রাখতে পারেন, বাট এমনিতেই অনেক দিন ভালো থাকে। এই যে আমি খুব সুন্দর করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি সারা বছর এটা খাওয়ার জন্য। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই সুস্থ থাকবেন, রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।